বিধাননগর পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান সব্যসাচী দত্ত ভারতীয় জনতা পার্টির নেতা শুভেন্দু অধিকারীকে চরম ব্যঙ্গ করলেন তার হিন্দু ধর্ম পালন করাকে নিয়ে। নির্বাচিত সরকারকে একটা ধর্মীয় তকমা লাগানো, এটা খুব, আমি নিজে হিন্দুর ছেলে হয়ে বলছি, এটা বেইমানি করছে। ও ভালো মতো হিন্দুও হতে পারেনি আর মুসলিমও হতে পারেনি, ও কিছুই হতে পারেনি, ও মাঝখানে রয়ে গেছে। আর সব্যসাচী দত্ত শুভেন্দু অধিকারীকে নিয়ে এমন মন্তব্য করার পর বিজেপি দলের অন্যতম নেতা তরুণজ্যোতি তেওয়ারি তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন, যেখানে লিখেছেন, সব্যসাচী দত্ত এই কথাগুলো কি আয়নার সামনে দাঁড়িয়ে বলছিল? মাথায় টুপি দেখা যাচ্ছে তো, অন্তত ওটা খুলে এই ডায়লগগুলো দিতে পারত। আসলে শুভেন্দু অধিকারী 2026-এ নির্বাচনকে কেন্দ্র করেই হোক আর হিন্দু ধর্মকে রক্ষার্থেই হোক, বেশ দীর্ঘ সময় ধরেই হিন্দু মানুষদের এক ছাতার নিচে নিয়ে আসার চেষ্টা করছেন। শুভেন্দু অধিকারী হিন্দুদের পাশে দাঁড়িয়ে বৃহত্তম গণ আন্দোলনের প্রথম সূত্রপাত করেছিলেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের সময় থেকে। বাংলাদেশে ইসকনের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার সময় থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে যেখানে যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার হয়েছে সেখানে ছুটে গেছেন শুভেন্দু অধিকারী। এদিন হলদিয়ার সভা থেকেও জয় শ্রীরাম ও হর হর মহাদেব ধ্বনিতে সমগ্র হিন্দু সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ করে বক্তৃতা দিলেন শুভেন্দু অধিকারী। পঁচিশে গেছে কেজরিওয়াল, 26-এ যাবে, ঝান্ডা গেছে, এটাও সেটিকে বিদায় করতে হবে। আমি আপনাকে বলছি, কোন শক্তি রুখতে পারবে না 26-এ বিজেপি সরকার। দূরে সরিয়ে রাখো, রাজনীতি দূরে সরিয়ে রাখো, বাঁচতে যদি চাও সবাই মিলে এক হও। যোগী আদিত্যনাথজির মতো সুশাসন সুরক্ষা দেবে দিকে মায়েদের দিদিদের বোনেদের 1000 নয় 3000 টাকা দেবে। তৃণমূল হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও। শুভেন্দু অধিকারী যদি মনে করতেন 2026-এ বিজেপিকে ক্ষমতায় আনার জন্য ধর্মই প্রধান হাতিয়ার, সেক্ষেত্রে তিনি কখনো হিন্দুদের গুণগান করতেন, আবার কখনো অন্য ধর্মের বা অন্য সম্প্রদায়ের মানুষের গুণগান করতেন। কিন্তু তিনি তা না করে কেবল হিন্দু ধর্মকে রক্ষার্থেই কখনো তিনি হিন্দু দেবদেবীর মন্দির ভাঙচুরের প্রতিবাদ জানাচ্ছেন, আবার যেখানে যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ আক্রান্ত হচ্ছেন তাদের বিপদে ছুটে যাচ্ছেন। তবে শুভেন্দু অধিকারী এভাবে হিন্দু সমাজের মানুষের পাশে দাঁড়ানোই তাকে বিদ্রূপপূর্ণ মন্তব্য করলেন সব্যসাচী দত্ত। সব্যসাচী দত্তের মতে শুভেন্দু অধিকারী একজন ভালো হিন্দু হতে পারেনি, কিন্তু সত্যিই কি তাই? বর্তমানে হিন্দুদের সবথেকে হিতাকাঙ্ক্ষী শুভেন্দু অধিকারী নয় কি? এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।